আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি নারকেলগুলোকে ছোট ছোট করে নিয়েছি। আজকে নারকেল দিয়ে ভাত করব। তো পোলাও ভাতের মতন, জানি না আপনারা কি বলেন। তো দেখুন, মিক্সচারে আমি দিয়ে দিলাম, কেন তাড়াতাড়ি করতে হবে তাই জন্যে, কেন দেরি হয়ে গেছে। তো ছেলেরা বলছে খাবে, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এমনি মেহিন করে নেবে, তাড়াতাড়ি হবে। আর করে দিলে একটু অনেকটা টাইম লাগবে, কিন্তু আমি মিক্সচারে দিয়ে দিলাম তাড়াতাড়ি করার জন্য। আর দুধটাও অনেক বেড়াবে তাই জন্য। তো দেখুন, এবার ছেঁকে নেব, ভালো করে ছেঁকে নেবে। আর ভালো করে একটু চকটে তার দুধগুলো বার করে নেবে। এবার দেখুন, সব ভালোভাবে বাড়িয়ে গেছে। এবার তেজপাতা দিয়ে দিলাম, দালচিনি দিয়ে দিলাম দুটো, আর এলাচ দিয়ে দিলাম, আর কিচমিচ দিয়ে দিলাম, দিয়ে হাঁড়িতে চাপিয়ে দিলাম। দেখুন সব, আবার চাউলগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে নুনও দিয়ে দিবেন এখন, কেন যত ভাতটা হবে নুনও ঢুকে যাবে ভেতরে। এবার পেঁয়াজ লাল করে নেবো, ভালো করে লাল করে ওটা রেখে দেবো। আর একটু সঙ্গে একটু ঘিও দিতে হবে। ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাল হতে দিই। তারপর এখানে রেডি করে নিই, একটা জামে চিনি নিয়ে নিলাম, সঙ্গে গরম দুধ, গাই দুধ নিয়ে নিলাম, কিংবা পাউডার দুধ আপনারা নিতে পারেন। তাতে একটু জাফরান দিয়ে দিবেন, দিয়ে ওটাকে গুলে রাখবেন। এবার আমার ভাতও রেডি হয়ে গেছে, এবার ভাতে দিয়ে দেবো। চারদিকে ছড়িয়ে দিতে পারেন, কিংবা বীজখানাও দিতে পারেন, জিনিসটা দেখতেও ভালো থাকবে। তো আমি চারদিকেও দিয়েছি, একটু বীজখানাও দিচ্ছি যাতে ভেতরে জিনিসটা ঢুকে, আর চিনি আছে না, আর বসে না যায়, তাই জন্য একটু দিলাম ভালো করে। আপনারা যেমন অমনি করে দেবেন, জিনিসটা ভালো হবে। ভালো করে মুছে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার গোলাপ পানি, কেওড়া পানি আপনারা দিবেন। এই ভাতের আমি তো দুধে দিলাম না, ভুলে গেছিলাম, এই জন্য ওপর দিয়ে আমাকে দিতে হবে। গোলাপ পানি দিয়ে দিলাম, কেওড়া পানিও দিয়ে দিলাম। জিনিসটা করে দেখবেন, আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে বলতে পারেন। খুবই সুন্দর লেগেছে, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এবার দিয়ে দিলাম গোলাপ পানি, কেওড়া পানি লাস্টের দিকে আমি দিয়ে দিলাম। কি করব, দুধে দেওয়া হলো না, দুধে দিলে ভালো হয়। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ আর ঘি দিয়ে যে করেছিলাম পুরো, ওইটাকে দিয়ে দেবো, উপরে দেবো, দেখতে ভালো লাগবে জিনিসটা, তাই জন্য দিয়ে এবার চুলাতে আমি চাপিয়ে দেবো ধিমি আছে। দেখুন বন্ধুরা, কেমন লাগছে আমার রেসিপিটা। এমনিভাবে সাজিয়ে যদি দেন না, বাড়ির লোকও খুশি হয়ে যাবে, আর আপনাদেরকেও ভালো লাগবে খেতে। তো দেখুন, খুব সুন্দর রেসিপি হয়ে গেছে। ভালো লাগলে কমেন্টে বলবেন।